নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে সকাল সকাল বাপি বা মা দুজনের কেউই বাজারে যায়নি। আজকে বাজারে গিয়েছিল হচ্ছে দাদা, আর বাজার করে নিয়ে এসছে অনেক জিনিস। মোটামুটি আমরা যে যা বলেছি তাইও নিয়ে আসার চেষ্টা করেছে। এখানে অনেকটা পরিমাণে মাছের ডিম নিয়ে এসেছে, আর এই হচ্ছে চিংড়ি মাছ। আমি বলেছিলাম চিংড়ি মাছ আনতে, তবে বড় বড় সাইজের, মানে যেগুলো বাগদা চিংড়ি হয়, সেই বাগদা চিংড়ি বা বাগদা চিংড়ির থেকে হয়তো একটু ছোট হবে, ওই চিংড়ি মাছগুলো আনতে বলেছিলাম। কিন্তু আজকে বাজারে ওই চিংড়ি মাছগুলো, মানে বড় সাইজের চিংড়ি মাছগুলো পাওয়া যায়নি, মানে নামেনি আর কি। তো এই ছোট সাইজের চিংড়ি মাছ পেয়েছে, তাই এইগুলোই অনেকগুলো পরিমাণে নিয়ে চলে এসেছে। যাই হোক, এর মধ্যে অনেক জল রয়েছে। এইগুলো আমি একবার ধুয়েছি, আর একবার ভালো করে ধুতে হবে, কারণ দেখলাম যে নোংরা টোংরা রয়েছে টুকটাক। আর যাই হোক, সবজি টবজিও তো অনেক বাজার করে নিয়ে এসেছে। পটল, কাঁকরোল, করলা, তারপর কাঁচকলা, বেগুন, আলু, এই সব কিছু নিয়ে এসেছে। আর এই যে চিংড়ি মাছগুলো দেখুন, এইগুলো কিন্তু একদম টাটকা ফ্রেশ চিংড়ি মাছ। খেতে যা লাগবে না, ওহ দারুণ লাগবে। যাই হোক, এখন দেখুন এই যে মায় রান্নাবান্না শুরু করেছে। চিংড়ি মাছ ভেজে তুলে রেখেছে, আর মাছের ডিমের বড়াও ভাজা হয়ে গেছে। তো এইগুলো দেখে তো আমি আর আমার লোভ সামলাতে পারছি না, মানে আমার এত ভালো লাগে। এই যে মাছের ডিমের টক হবে, তার জন্য মা বড়া ভেজে রেখেছে। আমি আবার একটুখানি হাত দিয়ে নেড়ে চেড়ে দেখছি কোনটা বড় আছে, কারণ ভিডিওটা করার পরেই তো একটা টপ করে তুলে মুখে ফুটতে হবে। এদিকে চিংড়ি মাছ ভাজাও এক মুঠো তুলতে হবে। তবে ওই যে ছোটোবেলার থেকে অভ্যেস, বড় বড়গুলো বেছে বেছে আমাকে নিতে হবে। তবে আজকে আমি রান্না করব আনারসের চাটনি। একটুখানি আগেই বাপি এই পাকা আনারসটা গাছ থেকে তুলে নিয়ে আসলো। দুটো আনারস নিয়ে এসেছে, এটা একটা আর একটা। তো আমি বললাম একটা তাহলে কাঁচা খাওয়া হবে, আর একটার আমি আজকে চাটনি করে দিচ্ছি। মা বললো আনারসের চাটনি কোনোদিনও খাইনি, তাই বললাম ঠিক আছে, তাহলে আজকে আনারসের প্লাস্টিক চাটনি করছি। তো ভাবলাম যে যখন করছি এই রান্নাটা আপনাদের সাথেও শেয়ার করি। অনেকেই হয়তো আনারসের চাটনি করতে ঠিকঠাকভাবে জানেনি, যদিও আমার আজকে ভিডিও করতে একটুখানি অসুবিধা হচ্ছিল, কারণ আমি ভিডিও করার যে ফোন স্ট্যান্ডটা, সেই স্ট্যান্ডটাই আনতে ভুলে গেছি। তো যাই হোক, প্রথমে আমি আনারসের খোসাটা তুলে নিলাম, আর মাঝের যে শক্ত অংশটা থাকে সেটা কেটে বাদ দিয়ে দিলাম। তারপর একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম আনারসটাকে। এবার কড়াইতে সাদা তেল গরম করে তাতে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি। আর ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে এবার ওই গ্রেট করে রাখা আনারসটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এটাকে এবার নেড়ে চেড়ে যতক্ষণ না পর্যন্ত আনারসের জলটা শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত মোটামুটি মিডিয়াম আঁচে এটাকে নাড়াচাড়া করে নেব। এই রান্নাটা আমি শিখেছি আমার শ্বশুরমশাইয়ের কাছে। আমাদের বাড়িতে আমার শ্বশুরমশাই মানে যখনই আনারস একটা দুটো হয়ে যায়, আমরা কেউ খাচ্ছি না, কারণ সত্যি কথা বলতে আমরা, মানে আমার শ্বশুরবাড়ির ওখানে আমি, আমার হাজব্যান্ড, আমরা কাঁচা আনারস খেতে একেবারেই পছন্দ করি না। তবে চাটনি করলে সেটা আমাদের খুব ভালো লাগে। তো আমার শ্বশুরমশাই যখনই একটা দুটো আনারস বাড়িতে দেখছে পড়ে আছে কেউ খায়নি, তখন সেটা চাটনি করে দেয়। তো সেইখান থেকেই আমি শিখেছি। এই যে আনারসের জলটা প্রায় শুকিয়ে এসেছে, এবার একটুখানি নুন দিয়ে নাড়াচাড়া করে আবারও বেশ ভালো করে শুকনো করে নেব। ওইদিকে একটা পাতিলেবু কেটে তার রসটা বার করে রাখলাম। পাতিলেবুরও কিন্তু একেবারেই টাটকা, গাছ থেকে তুলে নিয়ে আসা মাত্রই আমি রসটা কেটে বার করলাম, আর প্রচুর রস। আর আমাদের গাছের পাতিলেবুর গন্ধ এত দারুণ না যে কি বলবো। এদিকে জলটা যে শুকিয়ে এসেছে, তো এবার চিনি দিয়ে দিলাম। প্রথমে অর্ধেক চিনি দিলাম, তারপর অর্ধেক চিনি দিলাম। এবার কিন্তু গ্যাসের আঁচ একেবারে কম করে দিয়েছি, কম করে নাড়াচাড়া করতে থাকবো। আর যেহেতু প্লাস্টিক চাটনি, সুতরাং কোনো জল পড়বে না এতে। তো হালকা আঁচে নাড়াচাড়া করছি, আর তার মাঝখানেই লেবুর রসটা দিয়ে দিলাম। এবার আরও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব কম আঁচের মধ্যে। তারপর যখন একটা মাখো মাখো ভাব হয়ে যাবে, একটা হালকা চিটচিটে ভাব হবে, তখনই কিন্তু আচারটা রেডি হয়ে যাবে। তো এইভাবেই প্লাস্টিক চাটনি করে, মানে আনারসের প্লাস্টিক চাটনি করে, খেতে কিন্তু বেশ ভালো হয়। এই দিকে দেখুন না, আজ থেকে 2 দিন আগে আমাদের পরিবারে আরও একটা নতুন সদস্য এসেছে। এই যে ছোট্ট বাচ্চুটা,
এটা আজ থেকে 2 দিন আগে হয়েছে। আজ ওর 3 দিন বয়স হলো। এখন তার মা খড় খাচ্ছে, তাকে বাইরে বাঁধা হয়নি কারণ ছোট বাচ্চা, ঘরের মধ্যেই রাখা হয়েছে। তার মা খড় খাচ্ছে, সেও হয়তো চেষ্টা করছে খড় খাওয়ার। আর আমি অনেকক্ষণ আগে দেখলাম যে দেওয়ালে একটাখানি প্রজাপতি বসে আছে, বেশ সুন্দর দেখতে। তখনই ভাবলাম যে একটু ভিডিও করব, তাই ফোনটা নিয়ে আসলাম, ভিডিও করেছি। আমি জানি না এই প্রজাপতিটার কোনো মানে শরীর টরীর খারাপ না কি, অনেকক্ষণ ধরে বসে আছে। আমি এই যে একটুখানি নাড়াচাড়া করা, মানে দূরে একটুখানি হাত টাত দিতে, ফোনটা একদম সামনে নিয়ে যেতে একটুখানি ডানা টানাগুলো নাড়ানাড়ি করলো, তবে উড়ে কিন্তু পালিয়ে গেল না। হয়তো বা তার শরীরটা খারাপ নাকি ঠিক জানি না। আমি একটু চেক করে দেখছিলাম যেটা মারা গেছে নাকি, কিন্তু দেখলাম যে না, মারা যায়নি, ও নাড়াচাড়া করছে। আবার মারা গেলে তো এইভাবে দেওয়ালে বসে থাকতেও পারতো না, সেটাও একটা ব্যাপার রয়েছে। যাই হোক, এই দিকে দেখুন একটু আগেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খড় খাচ্ছিল, তবে এখন কিন্তু বসে পড়েছে। আর ওই প্রজাপতিটা বেশ কিছুক্ষণ পর আর একবার যখন দেখলাম, তখন দেখছি ওখানে নেই, মানে উড়ে পালিয়েছে। তো এখানে খড়ের উপর বসে আছে আর ওর মা খড়গুলো খাচ্ছে। আর এইখানে কিন্তু মুরগিও রয়েছে। আমার এই ছোটো বাছুর ছোটোবেলা থেকেই খুব ভালো লাগে, আমি তো ওদেরকে কোলে নিয়ে পুরো একদম নাচানাচি করি। কিন্তু এই বাছুরটা হয়েছে বেশ বদমাশ, কোলের মধ্যে আসতেই চাইছে না। যখনই কোলে নিতে যাইছি তখনই জানেন তো পেছনের পা দিয়ে একটা লাথি মেরে দিচ্ছে। একবার তো এরকম হয়েছে, আমি পেছনটায় দাঁড়িয়ে আছি, আমি তাকে ভয় দেখাতে গেলাম, ও বাবা দেখি কি সেই আমাকে এক লাথি মারলো। তো এখন দুপুরবেলা ভাত টাত খাওয়া দাওয়া হয়েছে। এবার আমাদের বাড়িতে মুরগি আছে, মা সেই মুরগিকে খেতে দিয়েছে, তারাও এসে খাচ্ছে। এই যে আর একটা মুরগি, আরও কয়েকটা রয়েছে যেগুলো এখনও পর্যন্ত এসে হাজির হয়নি। যখন এসে হাজির হবে তখন তাদের খেতে দেওয়া হবে। আমাদের বাড়িতে মুরগি আর গরু বাছুর বেশ অনেক পরিমাণেই রয়েছে। এখন মুরগি যদিও খুব কম পরিমাণে রয়েছে, কারণ বর্ষাকাল তো মুরগির রোগ হয়, মুরগি মারা যায়। আসলে ঘটনা হচ্ছে, আমার বিয়ে হয়ে গেছে তো শ্বশুরবাড়িতে থাকি, আর দাদাও বাইরে চাকরি করে, তো থাকা হয় না বাড়িতে কারোই। আমার মা বাবার সঙ্গী হচ্ছে এই গরু বাছুর আর এই মুরগি, এইগুলোকে নিয়েই কিন্তু আমার মা বাবার দিন কেটে যাচ্ছে। ব্যাস 3টে সাড়ে 3টে মতো বেজেছে, আর অমনি ঝমঝমিয়ে বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে। কি জোর বৃষ্টি পড়ছে, দূরের দিকে তো কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এই যে আমাদের বাইরেটাতে অনেকটা পরিমাণে জল কিন্তু দাঁড়িয়ে গেছে, এরই মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে। তবে একদিক থেকে ভালোই হচ্ছে, এই বছর এখনও পর্যন্ত এই দিকে কিন্তু চাষ হয়নি জানেন তো। এই বৃষ্টিটা পড়ছে, যদি এই রকমই বৃষ্টিটা আর ঘন্টাখানেক মতো পড়ে, তাহলে হয়তো মাটি একটুখানি ভিজবে। আর 3-4 দিন যদি টানা এরকম বৃষ্টিটা পড়ে, তাহলে হয়তো চাষটা শুরু হবে এই সাইডের দিকে। তবে একটা কথা বলে নিই, এই ভিডিওটা কিন্তু আজ থেকে প্রায় 15-20 দিন আগের তৈরি করা ভিডিও। যাই হোক, এইদিকে বাপি আজকে একটা তাল নিয়ে এসছে, আর তালটা দেখুন কি বড় আর একদম কালো কুচকুচে। অনেক দিন পর এত ভালো তাল দেখলাম। এই তালটা যখনই ভাঙা হবে এর ভেতরটা পুরো একদম লাল টকটকে হবে। এই তালটা দেখতে যেমন সুন্দর, এর গন্ধ আর স্বাদও কিন্তু সেরম দারুণই হবে। তবে আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো আজকের এই ভিডিও আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে, প্লিজ ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবারও খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিওতে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো তাহলে এই পর্যন্তই থাকলো।